হাই, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমার আইবুড়ো ভাত, মানে ফাইনাল আইবুড়ো ভাত। মানে এতদিন অনেক আইবুড়ো ভাত খেয়েছি, কিন্তু আজকেরটা আমার একদম নিজের বাড়িতে। তো এখানে বিশাল আয়োজন হচ্ছে, আর আমার ভাই বসে পিড়েতে ডিজাইন করছিল। এটা একদমই প্ল্যানে ছিল না। তো একটা বিয়ে মানে বিশাল স্বপ্ন, বিশাল কিছু। যার বিয়ে তার তো বটে, এবং তাকে ঘিরে বাকিদেরও কিন্তু বিশাল আনন্দের একটা ব্যাপার। কর্মজীবনের ব্যস্ততা থেকে একটু সরে এসে কিছুদিনের জন্য হৈ হৈ করা এবং সবাই মিলে একসাথে হওয়া, একটা মেলার মতন, উৎসবের মতন বলা যেতে পারে। তো এখানে সবাই ভালোবেসে আমার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, যেটা মানে আমার বিয়ের দিনটা না এলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, গিফট দেবার পালা কিন্তু শুরু হয়ে গিয়েছিল আগের দিন থেকেই। তো সেটাও একটা বিশাল আনন্দের ব্যাপার। তো যাই হোক, এখানে এই তোড়জোড় দেখে, এত আয়োজন দেখে আমি তো ভীষণই আপ্লুত যে আমার জন্য এতজন, এতগুলো মানুষ এতটা করছে। আমার দুই দিদি এখানে আমার খাবার প্লেটটা সাজাচ্ছিল। তো যাই হোক, একটা মজার ঘটনা বলি। সব কিছু ভালোর মধ্যেও একটু খুঁত থাকে, তো আমার ক্ষেত্রেও সেরকমই একটা বিষয় হয়েছিল। আলপনা থেকে শুরু করে বিভিন্ন ডেকোরেশন, যেগুলো বিয়ের আগের দিন অবধি হয়েছে, সেগুলো কোনো প্ল্যানে ছিল না। ওটা ভাইয়ের জন্যই পসিবল হয়েছে। তো যাই হোক, এখানে আমার বড় মামিমা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, এবং কিছুটা আমি নিজেও পরে নিয়েছি। রান্না বান্না সবাই কিন্তু এদিন বাড়িতেই করেছিল, এবং যারা গেস্ট ছিল তাদের জন্য যেরকম রান্নার ঠাকুরকে ডেকে রান্না করানো হয় সেরকম করানো হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে আন্তরিকতাটা সব থেকে বড় ব্যাপার। মজার ঘটনাটা এবারে বলি। ছোটোবেলা থেকে আমি জানি না কার কীরকম মনোভাব বা কার কী ইচ্ছা থাকে, আমার ছোট থেকে না শাখা পলা পড়তে ভীষণ ভালো লাগতো। তো এটা আমার একটা স্বপ্ন ছিল, অনেকগুলো স্বপ্নের মধ্যে এটাও একটা স্বপ্ন ছিল যে আমার বিয়ের সময় কবে আসবে এবং আমি শাখা পলা পরবো। এবং অবশ্যই বিয়ের শাখাটাই সবাই কন্টিনিউ করতে চাইবে, মিনিমাম 1 বছর তো বটেই। তো এক্ষেত্রে আমার ভাগ্যটা আমার সাথ দেয়নি। বিশেষ কিছু কারণের জন্য আমাকে নিজেকেই শাখা কিনতে যেতে হয়, এবং আমি আমার এক দাদার সাথে গিয়েছিলাম। দাদার নাম বুবাইদা, আমাদের বন্ধুদের গ্রুপেরই একজন। তো সবাই খুব ব্যস্ত ছিল, তো দাদাই আমাকে নিয়ে যায়। সেখানে কিছু মানুষ আপত্তি জানায় যায় যে কারণের জন্য আমাকে শাখাটা ওখান থেকে আমি পরে আসতে পারিনি, শাখা কিনে আমাকে বাড়িতে আনতে হয়েছে। তখন কিন্তু এটা জানতাম না যে শাখা কোনো পুরুষ ব্যক্তিই পরান, কারণ শাখারিও কিন্তু শাখা পরান। বাড়িতে এসে জানতে পারলাম যে আমার জেঠু, যে সব থেকে বয়োজ্যেষ্ঠ, উনি প্রায় 90, তো উনি আমাকে শাখা পরান। তো জানি না, আসলে অনেকের অনেক মত, তো সব মিলিয়ে একটা হচপচ ব্যাপার হয়ে গিয়েছিল। এবং আমি যে মাপটা দিয়েছিলাম শাখারি দাদাকে, কোনো কারণে সেটা মিস্টেক হয়ে যায় এবং আমার শাখার সাইজটা বিশাল বড় হয়ে যায়। মানে প্রায় ওটা আমার প্রায় কনুইয়ের কাছাকাছি চলে যাচ্ছিল। তো আমার মন ভীষণই খারাপ ছিল যে আমি এটা কি করে কন্টিনিউ করব। তো তারপরে কি হলো সেটা তোমাদের পরে জানাবো অবশ্যই। তো এই ঘটনাটা আমাকে ভীষণ, সাময়িকভাবে তো বটেই, ভীষণ কষ্ট দিয়েছিল। তো তারপরে আবার সবার আনন্দ, আমারও আনন্দ, আমার একটা বিশেষ দিন। এবং আমার মামুনি, যে সব থেকে বেশি এই ব্যাপারটা নিয়ে এক্সাইটেড এবং অ্যারেঞ্জ করেছে, যে যিনি আমাকে পায়েসটা খাইয়ে দিচ্ছেন, আমার মামুনি। তো তার কথা ভেবে বা সবার কথা ভেবে আমি আমার মুডটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। মানে একটু ভাবলাম যে না, এরম ভাবলে হবে না, আমাকে কোনো না কোনোভাবে তো ম্যানেজ করতেই হবে। তো মোটামুটি নিজেকে ব্যাপারটাতে মানিয়ে নিলাম এবং খাওয়াতে কনসেন্ট্রেট করলাম, কারণ খাবারগুলো খুব সুন্দর ছিল। আর বাড়িতে সবাই সবার ভালোবাসা দিয়ে আমার জন্য বানিয়েছে, আশীর্বাদ দিয়ে বানিয়েছে। আর আমাদের এখানে আরও একটা রিচুয়ালস আছে। আমি সবার আগে বলি, আমি ঘটি বাড়ির মেয়ে। আমাদের বিয়ের আগের দিন নিরামিষ খেতে হয়, তো সব ধরনের খাবার কিন্তু নিরামিষ ছিল। তো আমাদের রিচুয়ালস ছিল, যখন আমি খেতে বসবো তখন বরণের সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদেরই কোনো জ্ঞাতির
বাড়িতে, তাদের সাথে রক্ত সম্পর্ক থাকতে বোধহয় হয় না, কিন্তু প্রতিবেশী হতে হয়। তাদের বাড়িতে সমস্ত বরণ ডালাগুলো রেখে আসতে হয়, যেরকম ওই শাড়ি, মালসার হাঁড়ি, তারপরে কুলোর মধ্যে অনেক জিনিস থাকে, তারপরে জলের পাত্র, অনেক কিছু যেগুলো দিয়ে পান, যেগুলো দিয়ে আর কি বরণ করা হয়, সেই সমস্ত কিছু পাশের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে রেখে আসতে হয়। আর যতক্ষণের মধ্যে ওরা ফিরবে ততক্ষণের মধ্যে আমাকে খাওয়া শেষ করে উঠেও পড়তে হবে। তো এটা একটা রিচুয়ালস, জানি না কাদের কাদের আছে, তো যদি কারোর এই রিচুয়ালস থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। বেশ মজার। তো আমাদের বাড়িতে, আমাদের বিশাল বড় ফ্যামিলি, সব মিলিয়ে প্রায় আমাদের 40 জনের একটা বড় পরিবার, 4টে বাড়ি মিলিয়ে। তো এই পরিবারের মধ্যে ছোট্ট দুটো ছানাও ছিল, যে ছানা দুটো আমার, এবং আমি তাদের খুব মিস করব। তো যাই হোক, তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার বিয়ের পরের পর্বগুলোতে। আজকের মতো বাই, ভালো থেকো সবাই।